রাত তখন প্রায় 2টো। গভীর রাতে চারিদিকে নীরবতা। হঠাৎ প্রহরী শুনতে পায় রাজবাড়ির ভেতর থেকে ধীর পায়ে শব্দ ভেসে আসছে। ঘটনাটি হলো কৃষ্ণনগর রাজবাড়িকে ঘিরে। স্থানীয়দের মতে প্রায় সময় এই শব্দ শুনতে পেতেন প্রহরী। প্রথমে তিনি ভাবতেন হয়তো কেউ চুপি চুপি রাজবাড়িতে ঢুকে পড়েছে, তাই তিনি দেখার উদ্দেশ্যে বাতি নিয়ে এগোতে থাকেন এবং ধীরে ধীরে পায়ের শব্দ স্পষ্ট হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে করিডোরে যেতেই কারোর অস্তিত্ব পাননি তিনি, এবং সেই পায়ের শব্দ তাও বন্ধ হয়ে যায়। তারপর তিনি সেখান থেকে চলে আসেন এবং তারপর আবার সেই পুনরাবৃত্তি ঘটে সেই ঘটনার। কিন্তু এবার মনে হয় কেউ সিঁড়ি বেয়ে উপরে উঠছে। এবার আবার সাহস করে প্রহরী সিঁড়ির দিকে অগ্রসর হন। হঠাৎ তিনি বাতির আলো ফেলতেই দেখেন এক অস্পষ্ট মানুষের অবয়ব সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে, যেন তাকেই দেখছে। এরপর অবয়বটি স্থির ছিল কয়েক সেকেন্ড, তারপর মিলিয়ে যায় কালো অন্ধকারে। পরের দিন সকালে জানা যায় সেই প্রহরী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি তার সহকর্মীদের পুরো ঘটনাটি জানান। ঠিক তখনই আরও কয়েকজন কর্মচারী দাবি করেন যে রাতের বেলা তারা ফাঁকা ঘরে আলো জ্বলতে দেখেছেন এবং কারোর কথা বলার আওয়াজও পেয়েছেন, এমনকি করিডোরে অদ্ভুত ছায়াকে চলাফেরা করতেও দেখেছেন। এরপর চারিদিকে ছড়িয়ে পড়ে খবরটি এবং তারপর থেকেই রাজবাড়ির এই অংশটা নিয়ে নানা গুজব ছড়ায়। পরে কেউ পা রাখতেও সাহস অব্দি করতেন না এই অংশটিতে। কেউ বলতেন এটি রাজপরিবারের কোনো সদস্যের আত্মা, আবার কেউ বলতেন পুরনো কাঠামো, বাতাস ও অন্ধকারে পরিবেশটা এমন মতিভ্রম করে তুলেছে মানুষকে। আজও রাত নামার পর এই জায়গাটি এড়িয়ে চলেন সকলেই, এমনকি ধারে কাছে অব্দিও ঘেঁষেন না কেউ। হয়তো তেনাদের এমনটাই ইচ্ছা ছিল। আপনাদের কি মনে হয়, সত্যিই কি রাজবাড়ির এই অংশে কেউ হেঁটে বেড়ায়, নাকি সবটাই মানুষের কল্পনা? সিদ্ধান্ত আপনার। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম আরও অলৌকিক ঘটনা জানার জন্য।